হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, পুজো বাড়ির ব্লগটা শেয়ার করার পরে এটা হচ্ছে যে পুজোর পরের দিন। আগের দিন রাতে অনেকটা ক্লান্ত ছিলাম, এসেছিলাম বাট প্রসাদ টসাদ খেয়ে চলে গেছিলাম। তো হচ্ছে আর ভিডিও করিনি। তো নেক্সট ডে সকালে আবার চলে গেছিলাম, পুজো ছিল। তো প্রসাদ টসাদ পুজো দিয়ে আবার অঞ্জলি দিয়েছিলাম সকালে। প্রসাদ খেয়ে তারপরে সকালের জলখাবার খেয়েছিলাম লুচি তরকারি। তো দুপুরেও খাওয়া ছিল, ফ্রাইড রাইস ছিল, পনিরের তরকারি ছিল, আর হচ্ছে আলুর দম ছিল। তো ওগুলো খেয়েটে একবার আবার দুপুরবেলা আবার বাড়ি চলে এসেছিলাম। তো এসে আবার স্নান টান করে আবার রেডি টেডি হয়ে দেখলেই যে গেলাম আর কি, শাড়ি টাড়ি পরে, যেহেতু বিসর্জন ছিল। তো সেই জন্য তো আমরা যেতে যেতেই দেখছি যে মাকে বরণ করা হয়ে গেছিলো। তো ছবি টবি আবার কিছু তুলে নিলাম। তারপর হচ্ছে মায়ের বরণের জন্য আবার সব বরণ হয়ে গেছে। তারপর আবার ওই যে বাইরে এসে আবার ঘুরতে হয় মায়ের চারদিকে। তো সেভাবেই 7 পাক ঘোরা হলো, সবাই মিলে ঘুরে। তারপরে যে ঠাকুর বিসর্জনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো দুটো গাড়ি করা হয়েছিল, এই ছোটো হাতি টাইপের যেগুলো, ওগুলো। তো একটাতে ঠাকুর আর আমরা কিছুজন যাচ্ছিলাম, আর পিছনে ওই যে আরেকটা যে দেখা যাচ্ছে আসছে, ওটাতে আবার কিছুজন ছিল। তো হচ্ছে এই যে দেখো, হচ্ছে আমরা ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি। তো সবাই সবাই আর কি আনন্দ করছিল। তো তার সেই দিন অনেকই বিসর্জন ছিল আর কি। তো দেখাই যাচ্ছে যে আরও কয়েকটা ঠাকুর আসছে বিসর্জনের জন্য, হয়তো এর আগেও অনেক হয়ে গেছে। তো আমরা এই যে চলে এসেছি, তারপরে হচ্ছে সবাই নেমে পড়েছে। এই যে দেখো, সবাই একটু একটু করে নাচ করছে। তো তারপরে যে এবার গাড়ি থেকে মায়ের যে গয়নাগাটিগুলো আছে সেগুলো সব খোলা হবে, তারপরে মাকে নামানো হবে। এই যে দেখো, এর কাণ্ড দেখো কী করছে, কী ধরনের নাচ এটা। সবার নাচের মাঝখানে গিয়ে এইভাবে নাচ করছে। তো সবাই আবার টুকটাক করে, যতক্ষণ মায়ের গয়না খোলা হচ্ছিল ততক্ষণ আবার সবাই একটু টুকটাক করে নাচ করে নিল। এই তো শেষ। তারপরে আবার পরের বছর কে কোথায় থাকবে না থাকবে তার ঠিক নেই। তো ওই যে নাচ গান হয়ে গেল। এবার আমরা হচ্ছে যে একটু ওইদিকে গেছিলাম, ঘুরে দেখাতে পারিনি। তো এটা পার্ক ছিল সাইডে, তো ওখানে ছবি টবি কিছু তুললাম। তারপরে যে দেখো, যখন যায় আর কি, তখন বৃষ্টি হচ্ছিল গাড়িতেই, তো ভিজে গেছিলাম পুরো। তো সেই জন্য চুল টুলগুলো সব থেবড়ে গেছে। তো ওই যে কলা গাছ নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে যত ফুল টুল ছিল ঠাকুর পুজোর, সেগুলো সব জলে যে দিতে যাচ্ছে, যে দেখা যাচ্ছে সবুজ টবটা নিয়ে। তারপরে এই যে আবার ফটোশ্যুট করছে কলা গাছ নিয়ে। তো দাদাই বললো যে একটু দাঁড়াও, ছবি তুলে দিই। তারপরে হচ্ছে এই যে আমরা ঘুরে চলে আসলাম ওদিক থেকে ছবি টবি তুলে। তারপরে এই যে মাকে নামানো হচ্ছে। অনেকটা ঢাল, ওদিক থেকেও আবার এদিক থেকেও উঠে আবার নামতে হবে। তো ওই যে ওই ভাইটা নামবে জলে, তো ওই জন্য জামা কাপড় ছেড়ে নিয়েছে, গামছা নিয়ে নিয়েছে। তো এবার হচ্ছে মায়ের বিসর্জনে যাবে। আর সামনে যে দেখলে যে পিঙ্ক কালারের একটা জামা পরে বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছে, ও অত ফুলের মাঝখানেও যে পিতলের ঘরটা যে চলে গেছে আমাদের, ও ঠিক খেয়াল করেছে, জানি না কিভাবে। তো এসে বললো যে তোমাদের পিতলের ঘর ওর মধ্যে হচ্ছে চলে গেছে। তো এসে তুলে নিয়ে এসে দিল। তো ভালো, খুব জানি না কি হয়েছিল, কিন্তু যবে থেকে নাকি পুজো হচ্ছে তবে থেকে ওই ঘরটাই পাতা হয়। তো ভুলবশত চলে গেছিলো। তো নিয়ে আসা হলো। এই যে বাচ্চাটা এই যে ঘুরছে, দিদি আবার মাথায় একটু হাত দিয়ে দিল। তো খুচরো ছিল না, ওই জন্য কয়েক টাকা দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে যে মায়ের বিসর্জন, এই যে জলে নামবে দুজন। তো দাদা একটু কম নেমেছে, আর ওই ভাইটাই একটু দূরে গেছিলো, ঠাকুরটা নিয়ে গিয়ে একটু ভেতর দিকে দিয়ে আসলো। আর ডাঙায় অনেক ঠাকুর ছিল। চৌরঙ্গী নদী, ওটা হচ্ছে আমাদের খোরেরধার কদমতলার ঘাটে। তারপরে বিসর্জনের পরে আমরা যে সবাই আবার গাড়িতে উঠে চলে এসেছিলাম। তো গাড়িতে যে একটুখানি ভিডিও করছিলাম, তো সবাই একটু হাসাহাসি করছিল, তাই আমি একটু হাসলাম। তো এইদিকে দেখো, তারপরে যেদিন বিসর্জন ছিল সেদিন শনিবার ছিল, আর ভাদ্র মাসের প্রথম শনিবার। তো অনেক জায়গাতেই পুজো হচ্ছে। তো দেখলাম, যাওয়ার সময়ও দেখলাম, আসার সময়ও দেখলাম। তো আমি ভিডিও করছি জন্য ও বললো আমাকে একটু ভিডিও করে দাও। তো ভিডিও করে দিলাম। তারপরে এই যে গেট পড়েছিল। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি, কিন্তু খুব আনন্দ হয়েছে। যাওয়ার সময়ও সবাই যে ঢাক ফাক সব বাজাচ্ছে, ঠাকুর নেই তবুও ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। তো সেই দিনটা খুবই আনন্দে কেটেছিল। আবার পরের বছরের অপেক্ষায় থাকলাম।